যেরকম ভেবেছিলাম ঝড় আসবে রাত্রে, সেই তুলনায় কিন্তু সেরকম ভাবে ঝড়টা হয়নি। মানে যেরকম চারিদিকে খবর শুনছিলাম, টিভিতে নিউজে দেখেছি, মানে সবাই যেভাবে সবাইকে সাবধান করেছে, মানে এই ঝড় ভীষণ সাংঘাতিক, ভীষণ ভয়ঙ্কর, আইলার থেকেও নাকি সাংঘাতিক ঝড়। হয়তো হতো, কিন্তু জানি না কেন, হয়তো অন্যদিকে ঘুরে গেছে ঝড়টা, কিন্তু রাত্রেবেলায় সেরকম আকারে হয়নি। জানি না, আমার ঘরের মধ্যে ছিলাম তো বুঝতেও হয়তো পারিনি। তো মাকে ফোন করেছিলাম সকালে যে মা কেমন গো রাত্রে ঝড় হলো, কিছু কি বুঝতে পেরেছো, ঝড়ের দাপটটা কেমন ছিল? তো মা বলছে যে হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি। তখন বুঝলাম যে হ্যাঁ তাহলে ঠিকই তাই, আমারও তাই মনে হলো। যতই ঘরের ভেতরে থাকি না কেন, একটু হলেও তো মানে বোঝা যায় যে ঝড়ের দাপটটা কেমন। হয়েছে হয়েছে মানে হয়নি যে তা না, হয়েছে, কিন্তু মানে মারাত্মক আকারে সেরকম ভাবে কিছু হয়নি আমাদের এখানে। তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখছি ঝোড়ো হাওয়া একটা বইছে, আর সাথে তো বৃষ্টি আছেই, কিন্তু বৃষ্টিটা ওই মাঝারি ধরনের, সেরকম ভারী বৃষ্টি না। তো এই হয়েছে। আর মানে ঝড় বেশি হোক বা কম হোক, চারিদিকে যা অবস্থা হয়েছে ঘরবাড়ির, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে আগে মুখ হাত পা ধুয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করলাম, চেঞ্জ করে তোমার চুল টুল আঁচড়ে তোমাদের সামনে আসলাম। তো চলো, এখনো কিচ্ছু কাজ হয়নি, উঠলাম প্রায় 8:30, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর এখনো চা করব, বাসি বিছানা তুলবো। তো চায়ের জলটা বসিয়ে দিলাম, চায়ের জলটা ফুটুক, আগে চাটা করে নিই, চা করে আগে খেয়ে নিই। যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠে চা না খাওয়া হয়, কোনো কাজেরই কিন্তু আমাদের এনার্জিটা আসে না, তাই না বন্ধুরা? অন্তত আমার তো তাই হয়। আগে ঘুম ঘুম ভাবটা কাটাবো চোখের থেকে, তারপরে পুরোপুরি এনার্জিটা আসবে, তারপরে সব কাজে আমি হাত লাগাবো, এটাই। তো সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেশ হয়ে আগে চা বসিয়ে নিয়েছি, চাটা করে নিই। আদা আর মানে একটুখানি আদা দিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লিকার চা হবে। আমাদের তিনজনেরই হালকা হালকা একটু একটু গলা ব্যথা হয়েছে, ওই জন্য একটুখানি আদা দিলাম আর একটুখানি দিলাম গোলমরিচ এই গুঁড়ো। কেননা শুনি আদা আর গোলমরিচ দিয়ে লিকার চা করলে গলা ব্যথাটা সেরে যায়, ওই কারণে। আর যদি মেয়ে আজকে দেখে চায়ের সাথে মেরি বিস্কুট, তো ভীষণ রেগে যাবে। বাজতে 10 মিনিট বাকি, মানে তুমুল আকারে বৃষ্টি পড়ছে, মানে ঝেঁপে বৃষ্টি যাকে বলে। দাঁড়াও তোমাদের বৃষ্টিটা একটু দেখাচ্ছি। আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া যেমন বইছে তেমন হচ্ছে বৃষ্টি। আর এর মধ্যে কি রান্না করতে ইচ্ছা করে, সেটা তো এক কথায় খিচুড়িটাই মনে পড়ে, তাই না? কিছু রান্না বৃষ্টির দিনে মানে এর থেকে আর ভালো মেনু হয় না। খিচুড়ি, আলু ভাজা, নাহলে খিচুড়ি বেগুন ভাজা, না হলে খিচুড়ি ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, এইসব আর কি। মানে খিচুড়িটাই সব থেকে বেস্ট।
তা তোমাদের দাদাভাই তো খিচুড়ি হলে আর কিছুই চায় না। আর এমন দিনে খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, তাই না? বেশ গরম গরম পাতলা পাতলা খিচুড়ি হবে, তাই না? এই বৃষ্টিটা মানে অনেক দিন পর, মানে এত গরমের মধ্যে বৃষ্টিটা এসছে তো ভালো লাগছে। কিন্তু এইরকম আবার যদি 4-5 দিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আর ভালো লাগবে না, তাই না? হঠাৎ গরমের মধ্যে এক পশলা বৃষ্টি, সেটা কিন্তু অন্যরকম। কিন্তু 4-5 দিন ধরে পচিয়ে যদি যায় এই বৃষ্টি, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। তো এই হয়েছে ব্যাপার। খিচুড়ি রান্না করব। তোমাদের দেখাই বাইরের পরিবেশটা, দেখো কেমন বৃষ্টি পড়ছে। কতটা বুঝতে পারবে জানি না মানে ক্যামেরাতে, কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে জানো তো। এই দেখো আমাদের এই গলি টলি সমস্ত জলে একদম জল, পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ? একদম ওই শেষ মাথা থেকে এই শেষ মাথা পর্যন্ত একদম জোরে বৃষ্টি, জোরে, দেখতে পাচ্ছ? এই দেখো, তার মধ্যে কারেন্ট নেই দেখে ঘরটাও অন্ধকার, আর ঘরের মধ্যে ভিডিও করতে পারছিও না, মানে কালো কালো উঠবে ক্যামেরায়, একদম অন্ধকার। কারেন্ট না থাকলে বোঝবে, তার মধ্যে দরজা জানলা বন্ধ। ওই জন্য এখানটায় এসে তোমাদের সঙ্গে কথা বলছি, এই বাইরের গেটটা খুলে এখানটায় এসে কথা বলছি। তোমার দাদা ভাই বাড়িতে নেই, ওই তো গেল দরকারি কাজে, তো কখন আসবে জানি না। আর কাজের দিদিটা আমাদের এমন, জানি যে বৃষ্টির মধ্যে আসতে পারবে না, মানে কোনো সময় মানে ফোন তো করবেই না। যদি কখনো আমি ফোন করি সেই ফোনটাও ধরবে না, শুধু বলবে আমার ফোনে ব্যালেন্স নেই। এবার ব্যালেন্স নেই সেটাও সত্যি কথা, কিন্তু ফোন ছাড়া আজকালকার দিনে মানুষ চলে বলো? একটা অল্প টাকায় অল্প রিচার্জই করো তুমি ফোনে, তবু তো মানুষ করে। যখনই ফোন করবো ফোনে পাওয়া যায় না, কোনো সময়ের জন্য ফোনে পাওয়া যায় না। তো কোনোদিন হয়তো একটু আগে পরে দরকার হতেই পারে দিদিকে, যে আমি এক জায়গায় যাবো, তুমি তাড়াতাড়ি কাজটা করে দিয়ে যাও, বা আজকে বাড়িতে লোকজন এসেছে একটু লেট করে এসো, তাড়াতাড়ি আসতে হবে না, মানে এই যে কথাগুলো বলবো না, ফোনে পাওয়া যাবে না। আর আজকে তো আমি সকাল থেকে উঠেই ভাবছি কী করে আসবে, আসতে তো পারবেই না। আমি কিন্তু আমার কাজ আমি গুছিয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, ঘর টর দেখলেই তো ঘর মুছে নিয়েছি। তবু তো ওনার উচিত না একবার একটু ফোন করে বলে দেওয়া যে না আমি আসতে পারবো না, যতই আমি জানি, তাই না? ওনার তো উচিত বা কর্তব্য যে একটু একটা ফোন করে অন্তত বলে দেওয়া উচিত। বারবার আমি বলি যে তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি কারোর কাছ থেকে একটু ফোন করে একটু জানিয়ে দিও আমাকে, ব্যাস, তাহলেই, আর কিছু না। ও আমি বলতেই থাকবো, উনি এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দেবে। ও রাগ হয় জানো তো, মাঝে মাঝে রাগ হয়, মানে না আসতে পারবে ঠিক আছে, একটু বলে দেয় মানুষের অসুবিধা থাকলে তো বলে দেয়, বলবে না, হুটহাট করে কামাই তো আছেই। আবার যদি আমি ফোন করি ফোনে কখনো পাবো না, কখনো না। তো চলো, সকাল সকাল উঠে আমি ঘরটার মুছে নিয়েছি, অনেক বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। মাজার পরে ভাবলাম দেখি দিদিকে একটা ফোন করে, জানি তো আসতে পারবে না, এই বৃষ্টির মধ্যে কেউই বাড়ির থেকে বেরোতে পারবে না। ও মা, দেখি ফোন করলাম, বলছে নট রিচেবল, ফোনে ব্যালেন্স নেই, মানে ওনার ফোনে। কালকে আসুক, দাঁড়াও, ওই বলেও কোনো লাভ নেই জানো তো, বলবো তো ও চুপচাপ শুনবে, বলবে আমার ফোন খারাপ, টাকা নেই, না কত কথা, কোনো সময়ের জন্য ফোনে পাই না। সব চা খাওয়ার বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। দিদির জন্য আর অপেক্ষা করিনি, ভাগ্যিস অপেক্ষা করিনি, তাহলে কি হতো বলো তো, যে আমাকেই করতে হতো, কিন্তু অনেকটা লেট হয়ে যেত। তা সমস্ত কিছু বাসন টাসন, হাঁড়ি কড়াই অনেক বাসনই ছিল, মেজে একবারে স্নান করে এসেছি। আর বাসনগুলো জল ধরতে দিয়েছি, এই গামলার উপরে বাসনের ঝুড়িটা রেখে নিয়েছি, সব বাসন দেখতেই পাচ্ছ। তো এখন যাব রান্নাঘরে, খিচুড়ি আর আলু ভাজা দুপুরের মেনু। কিন্তু কারেন্ট নেই, রান্নাঘরে গিয়ে কি করব, ভিডিও কালো কালো আসবে জানো তো। তা যদি করি তোমরা একটু ম্যানেজ করে দেখো বন্ধুরা। তো এই দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি, এবার বসাবো খিচুড়ি। আর ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায়, তো একটু আলো আলো
মানে যাতে হয় ভিডিওটা। আর আমি আমার এখন মুখ দেখাতে পারছি না, কেননা বললামই তো কারেন্ট নেই, একদম কালো কালো আসবে ভিডিওগুলো। যখনই ক্যামেরা করব ওই একদম দরজার ধারে গিয়ে একটু আলো যাতে হয় সেইভাবে গিয়ে তখন ভিডিওটা করছি। আর রান্নাঘরটা পুরো অন্ধকার, এখন পুরো অন্ধকার রান্নাঘর। তো মুসুর ডাল দিয়ে আর চাল দিয়ে হবে মানে খিচুড়ি, মানে মুসুর ডালের খিচুড়ি। আর পেঁয়াজ ফোড়ন দেব, পেঁয়াজের খিচুড়ি হবে, ঠিক আছে। আর এইটাতে করে করব ছচপেনটার মধ্যে করে করলে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে, তাই না? হাঁড়িতে করব না। আর খিচুড়িটা একবেলার মতনই করবো, জানো তো, দুবেলার করব না। আর খিচুড়িটা না দেখবে দুবেলা ভালোও লাগে না, তাই না? বেশ গরম গরম খিচুড়ি হবে একবেলাতেই। রাত্রেবেলায় দেখি কি করি, রুটি বা লুচি রাত্রেবেলায় দেখা যাবে কি হয়। তো চলো চালটা ভালো করে ধুয়ে নিই, চাল আর ডালটা। সকাল থেকে কিন্তু এরকম বৃষ্টি ছিল না, সকালবেলা না ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তখন তোমাদের বললামই তো মাঝারি ধরনের। কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। যাক, ঝড়টা তো হয়নি, বৃষ্টি হচ্ছে হোক, তাই না? বৃষ্টি হলে অসুবিধা নেই, বরঞ্চ গরমটা একটু কমবে। কিন্তু যেরকম ভেবেছিলাম যে ঝড়টা মানে একটা ভয়ঙ্কর আকারে ঝড়টা আসবে, সেই ঝড়টা কিন্তু সেরকম হয়নি। একদিকে বাঁচোয়া। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে সম্বারটা দিয়ে দিলাম। অনেকে আবার পরেও সম্বাদ দেয়, চাল ডালটা ফুটিয়ে পরে নামানোর সময়ও সম্বাদ দেয়, কিন্তু আমি আবার এক সম্বার দিয়ে আগে করে নিলাম, মানে সম্বারটা আগে দিয়ে পরে চাল ডালটা মেশাবো। আর এদিকে আবার আমার মেয়ের পছন্দ খিচুড়িতে একটু আলু দাও, মানে খিচুড়িতে আলুটা পছন্দ করে বেশি। তা বলছে মা একটুখানি আলু দিও খিচুড়িতে। বললাম ঠিক আছে। আর মুসুর ডালের খিচুড়িতে একটু সবজি দেওয়াই যায়। তা সবজি আজকে সেরকম ঘরে কিছু নেই আলু ছাড়া, বাজারেও যায়নি তোমাদের দাদাভাই আজকে বৃষ্টির জন্য। তা ভাবলাম ঠিক আছে একটুখানি আলু দিয়েই খিচুড়িটা করে নিই। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে চাল ডালটা দিয়ে দেবো। কারেন্ট না থাকলে এত অসুবিধা হয় না, কি বলবো। কারেন্টটা সেই মানে সকাল থেকেই গেছে, জলও দেয়নি আজকে, জানো তো। সকালে যে 6টায় জলটা দেয়, এই 6:30টায় সেই জলটা দেয়নি, মানে টাইমের জল তো। আবার যে 12:30টায় জলটা দেবে সেটাও এখনো দেয়নি। মানে আজকে সারাদিন যে কি হবে, জল ছাড়া কিভাবে আজকে চলবো। যাক, খাওয়ার জল তো আছে। আর মোটর থেকে কারেন্ট না আসলে মোটর থেকেও জল তোলা যাবে না।